আপনি কি মোহাম্মদের খোদারে বিশ্বাস করেন? মোহাম্মদের খোদায় কি তা কইছে এটা লই আপনি দৌড় দিছে। মোহাম্মদের খোদারে কি মানেন, আপনারা বিশ্বাস করেন? আবুল হাবে সিল্লান দেখো ভাই রে, মোহাম্মদের খোদারও মানি না, এবারে বিশ্বাসও করি না, কিন্তু এই পর্যন্ত খেয়াল করে দেখছি মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। সুবহানাল্লাহ কয় না তো? ওই ওয়াজ করতে আসি কিছু বুঝলাম কিছু। মোহাম্মদের খোদায় যা কয় তাই আমার কথা না তাই হয়নিও, এই কথা হুন্ডা দিছে দৌড়। আসলেও তো হয় না, হয় না? মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। আবুল আহাব উঠটা দিছে দৌড়। এখনো কথা আছে, এখনো কথা ছেলে তুমি নেবো সফা দিয়ে অহন এইটা করো মার হাবা কর। এখন যখন এই কথা কইছে এখন তো সবাই তো ভয় আতঙ্ক। এখন আমার একটা কথা আছে, কথা হইলো আবুল আহাবে ইডা দিছে কি দুই হাতে না এক হাতে? কথা কয় না রে, কয় হাতে ইডা দিছে? তো এখন যে আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, কে এবার এক হাতে ইডা দিছে, এবার ওর দুই হাত ধ্বংস হইতো কে? আমার কাছে মাইক আছে দেখে আমি জামনটা ধরে তা কয় এটাকে আপনারা বান্ধা নিবেন নাকি? তা আল্লাহ না হইলে ক্ষমতা আছে, আল্লাহ না হইলে আমরা আল্লাহ আর কি এবার মনটা যা ধরে তা কইব খাবার কি? ইটা দিছে এক হাতে, এই হাতের কাম লাগলে গুঁড়ো গুঁড়ো করে লাও, নইলে কুবাইয়া খুশি খুশি করে লাও, কেন নইলে ভাইটা ভর্তা বানাই লাও, কিন্তু দুই হাতের দুষ্কিতা। মুফাসসিরিনরা কেরাম কয় তোমরা হলেই আল্লাহ চলে নাও, তোমরা হলে আল্লাহ চলে না। তোমরা তো দেখছো এক হাতে ইটা দিছে, এই দুই হাতের কথা কইলো গেলে ফলাফাইনে যে ক্রিকেট খেলতে লইলে বল করে কি দুই হাতে না এক হাতে? তাহলে এক হাতে যখন বল করে বাহি হাতটা কি গামছা দিয়ে শরীরের লোকে বান্ধাল হয়? কথা না কি বান্ধাল রে? কিতা করে কথা না কিতা করে? এই হাত এই হাত দুনু হাতে আগাইতে থাকে, ঠিক নিও গিয়া লাস্টে দিয়ে ইটা দেয় এক হাতে, হেইও কয় আর এক হাতে, ঠিক কিনা কয়? তাহলে ইটা দিছে এক হাতে, হেইও কইছে আর এক হাতে। মাছ ধরুন্ডার যেইবা ডুলার হুন্ডারও হেইবা, ঠিক কিনা কয়? এটা তো উন্ডার যেই দোষ, হেইও কন্যার হেই দোষ। এর লাগে আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? সুতরাং আল্লাহর কথার ভিতরে ভুল নাই, আমরা বুঝার ভিতরে ভুল আছে। এই যে সাইস্টল বইয়া বইয়া ঢাকা একতারা টেলিভিশনের ভিতরে টক শো করে, আলেম ওলামা দেখলে টিটকারি মারে মস্কারা করে, হুজুরটি বেশি হয়ে গেছে, এত মাদ্রাসা হইতে আছে, নমুনা কি কিয়ামতের লক্ষণ, মাদ্রাসা হইতেছে কিয়ামতের লক্ষণ। ঘন ঘন মসজিদ হইতেছে, নমুনাটা বেশি সুবিধার না, তারা কিয়ামতের লক্ষণ বিচারে। ঘন ঘন মাদ্রাসা হইলে মসজিদ হইলে এই দি হুন্না আমরা এই ফর্দাবাদের তারাও দেখবেন কয়েকজন সাইস্টলে বইয়া বইয়া মজা মারে। দেখছি তুই ধরছে হুজুরা রে, এর ভিতরে হুনতে হুনতে হুজুরের একটা যাইতেছে, কি হুজুর খাইয়াছেন না গিয়া খাইবে? ওই যে টিটকারি হুনছে যে তার ভিতরে তো খালি এই খালি কেমন লড়তে আছে টিটকারি বারণের লেগিয়া। যখন দেখছে যে রাস্তা দিয়ে হুজুর একটা যায়, হুজুরে তো টিটকারি বেড়া হচ্ছে, ডাহার বেড়ার কথা হইন না, টিটকারি মাঠে হুজুর খাইয়াছেন না গিয়া খাইবে? ওই হুজুরে জোরে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। আস্তে আটে গেলে ওই হুজুর রাজ্য মধ্যে দাওয়াত নাই, খাটা টানা নাই। আবার জোরে আটলে কয় খাইয়াছেন না গিয়া খাইবে? হুজুরের শরীরে কুতুর মোটা আর কি, দেখলে টিটকারি বেড়া হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়ে ঢুক বানালে বাড়া কাটটা ঢুক বানালে ফ্রিজের টিন খুললে দুপুরিয়ে করবো, তোর সমস্যা কিতা? তোমার সমস্যা কিতা? তুমি হুজুরের দাওয়াতের খবর নাও, তুমি যে হগিন নিবে দিদি ভিক্ষা দাও না, হুজুরের দাওয়াত তো বিচার কিতা তুমি, ঠিক কিনা কও? হগিন নিবে জীবনে ভিক্ষা দিচ্ছা, তুই হুজুরের খানার খবর লস, তোর ঘরে জীবনে কেউ হাত ভিজছে রে তোর ঘর, ঠিক কিনা কও? এখন হুজুরে টিটকারি মারে মস্কারা করে, বেড়া ডাহার বেড়ায় সহ্য করতে পারবো, আমরা লেগেই তা নাও ডাহার বেড়ার কথা শুন না। আমরা গ্রাম ও হুজুরের দেখা টিটকারি মারানোর দরকার নাই। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওলামায়ে কেরামরা আক্রমণ করলে, ওলামায়ের টিটকারি মারলে, ওলামায়ের গায়ে হাত উঠাইলে আমার নবীর কলিজায় লাগে, ঠিক কিনা বলো? সুতরাং মনটা যা ধরে কইল না, আবুল আহাবের বেড়াবো তো বেড়ায় তো সারা হয়ে যা, কথা তো মাত্র শুরু হয় না, কষ্ট হইতে আছে, সাফা দিয়া বো মাত্র শুরু হইতে আছে। আর যেমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে, এবারে কইলাটা সিফা দিয়া লাইছে রে,
বালিশটা লইয়া গড়িয়ান দিয়ে হইতে আল্লাহ আল্লাহ যা করে ওটা হতে বন্ধ মারে হাবা করে না কষ্ট হইতেছে এখন আবুল আহাবের কয়াত নাই তা আঙ্গুল দেখায় বেটা আড্ডা উঠতে পারে না মানুষে তা আঙ্গুল দেখায় এগুলো আবুল আহাবের আর চুর আছে গেতেছে তা আঙ্গুল বার করে দিছে নমুনাটা কি যাইতেছে তুই ফাইতেছ না আঙ্গুল বার করেছে আস্তা তো হোমান করা লাগতেছে বলার মধ্যে আঙ্গুল বার করে বলা এটা বিছড়ুয়া মার হাবা কয় না রে এখন আবুল আহাবের কয়াত নাই মুফাসসিরিনের কারণ কয় বাংলার মুসলমান তোমরা বুঝছো না আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ তোমরা মতো তো চলবো না কথা কয় কম বুঝায় বেশি আল্লাহ কইছে 2 হাত ভিতরে আছে 6 হাত কয় হাত কইছে কয় হাত কয় ভিতরে আছে 2 হাত আমি এখন 6টা জিনিসের নাম করাম আপনারা গন্যা যাবেন 6টা হয়নি ডাইনাত ডাইনাত জুড়ে ডাইনাত বামাত দুনিয়া আখিরাত ছেলে মেয়ে বউ সম্পদ কত হইছে আবার কই হ্যাঁ আপনি গন্তেন না গন্যার ডাইনাত আওয়াজ না ডাইনাত বামাত দুনিয়া আখিরাত ছেলে মেয়ে বউ সম্পদ আবার আপনারা আবার ওয়াজ শেষ এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন এই 6টা জিনিস যদি একজনের জীবনে না থাকে তার আর আছে কি তার ডাইনাতও নাই তার বামাতও নাই তার দুনিয়াও নাই তার আখিরাতও নাই ফলা ভাইয়া বাচ্চা কাচ্চাও নাই তার সম্পদ তো তার আছে কি আল্লাহ কয় যে এই 6টা জিনিস তার থাকতো না কার মাশাআল্লাহ সচেতন শ্রোতা হ্যাঁ কার আবুল আহাবের এই 6টা জিনিস থাকতো না এবার আপনি আবুল আহাবের জায়গাটা একটা সেকেন্ডের লেগে নিয়ে চিন্তা করেন আপনার ডাইনাত্রাও নাই এখান থেকে চলেছে বা মাত্রাও নাই চলেছে ঘরে গিয়ে দেন বউ নাই ব্যাংকে গেছে গিয়ে দেন ফোলা মাইয়া নাকি মরে রয়েছে সম্পদ যেটি আছে আগুন লেগে ফুটে গেছে গা আপনি এই জায়গাটা আছেন আপনি কতক্ষণ আছেন আপনি জায়গা চিনলেন যে আপনিও নাই ঠিক কিনা কর তাহলে এই 6টা জিনিস আবুল আহাবের থাকতো না এটা কি আমার কথা না কোরআনের কথা আবুল আহাবে কোনো আরবি বুঝ দেয় বেড়ায় এবারে কোনো হুবের চালাক না এখন যখন এই কথা হইছে আবুল আহাবের ডাইনাত নাই বামাত নাই দুনিয়া নাই আখিরাত নাই ছেলে মেয়ে বউ নাই সম্পদ নাই আবুল আহাবে বুঝ জ্বালিয়েছে রে এই 6টা জিনিস না থাকলে তো আমিও নাই শুরু জানিব কহেন দিয়া রে আল্লাহকে শুরু করাম তোর বউ এড়ে দিয়া সারা লাগালে আর দেখবি তোর অসুখ বেড়ায় 300টা ঘরে ঘরে আগুন লাগাই দেন দেখবি খেলা কারো আর এই লোকটি এত্রি মানুষ খেলা কারো আল্লাহ যা কয় তা হয়নিও আল্লাহ কে তোর বউ এড়ে দিয়া সারা বেড়া লাগাইলাম এখন আবুল আহাবে খালি টেনশন করতেছে কহেন দিয়া জানি কি আগুন লাগে রে ঘুমেতে না দিদি উঠতে চায় ঠিক সব ঠিক আছে নি কারণ 6টা জিনিস তো তার থাকতো না মোহাম্মদের খোদাই কইছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আল্লাহকে টেনশন করো না শুরু করাম তোমার বউ এড়ে দিয়া আবুল আহাবের বউটা এটা ছিল জঘন্য খারাপ নগণ্য না জঘন্য কিদার কথা কেন নগণ্য না জঘন্য সাংঘাতিক খারাপ আছিল আবুল আহাব এরকম খারাপ বেড়ে আসেনি রে আছে আছে সব জায়গাতে আসেনি রে তোমরা এলাকাত বোধহয় নাই না ওই দাউদ কান্দি মাহফিল করে মজা পাওয়া যায় রে দাউদ কান্দি খালি কইছি যেমন অনেক খারাপ বেরিয়ে আছে এক বুড়া বেড়া ফাল দিয়া কহুজুর আমরা ঘর হয়ে আছি মজা করে ওয়াজ করে মজা পাইলাম হ্যাঁ বাংসা ফর্দা বাদাইয়া কোনো মজাই পাইলাম না রে এরকম খারাপ বেড়ে আসেনি সবাই আসেনি আবুল আহাবের বউটা ছিল জঘন্য খারাপ দাউদ কান্দি মাহফিল একবার ফাল দিয়ে খেলিয়ে হুজুর আমরা ঘরে আছি আমি এটা করতেন গেছেন কীর্তেন ঘর খারাপ বেড়েছে এটাকে মানুষের বাজারও কয় ও হুজুর ভিতরে রহম কত তাই আমরা আংরা বানাই লিছে তাই আসেনি রে মসিব্য বেরিয়া আসেনি রে অনেক জায়গায় এরকম অসিব্য মহিলা আছে দাঁড়াইতে সবসময় খোলাপ দিয়া রাখে 1 ফিট হয়ে আসলে উল্টাই দেয় এইরকম জঘন্য মহিলা আছে আসেনি আমার মা বোনেরা যারা হুনতে আছে তারা বোধহয় রাগ হইতে আছে আগামী বছর কইরো মাহফিল সাউলের লেগে আইবানি হুজুর আপনারা এমনি কইয়া যাও না আমি সবাই কইছিনি যারা খারাপ বেরিয়ে
তো যারা বালা মহিলা তারার গাও মাখবো কিন্তু যারা খারাপ তারা লইয়া শুনুক, আর আমরা বালা তারা তো আরো বালা, ঠিক রে? মার হাবা কয় না। মানে আবুল আহাবের বউটা ছিল জঘন্য না নগণ্য না জঘন্য? সাংঘাতিক খারাপ। এই বেডিটায় করতো কি তার নবীজি যখন ওই নামাজের লেগে যাইতো ঘরের তে বাড়িয়া, এই রাস্তা ভিতরে মন কাটা ফাঁক না সুজা বড় বড় কাটা বিছাই রাখতো, বালুর তলে বালু দিয়ে ঘুরে রাখতো। নবীজি যখন বাড়িতো ফাও দিত, বেরিয়ে জানালা খুললা চাইয়া থাকতো। নবীর ফায়ের ভিতরে যখন কাটাটা ঢুকতো, নবী কইয়া যখন চিল্লান দিত, ও মাবু কইয়া চিল্লান দিত, বেডিটায় খিলখিল করে হাসি দিয়া জানালাটা বন্ধ করতো। নবীজির নজরে পড়তো, নবীজির কলজারা ফাইটটা যা, রে মার জাগাত চাষি রে, আজ আম্মায় নাই, এবিডিয়ে মার জাগাত এবিডি এরকম একটা কাম করন চাষি হইয়া বাতিজার লগে। নবীজি খুব কষ্ট পাইতেন। এই মহিলারা যখন শুনছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও, এই কথা শুনছে পরে আবুল আহাবের বউ আরবি বুঝেনি রে, আমার কথা আরবি বুঝেনি। এই বেডিও এখন যখন এই কথা শুনছে, বেডি এমনি সেতা আয়াত নাজিল হওয়ার আগে বেবিডি কারা বিছাই রাখে। আর ওহন যখন শুনছে আবুল আহাব এবিডির জামাইয়ের ব্যাপারে এইরকম মোহাম্মদের কথা এই কথা কইছে, এই কথা শোনার পরে কি বেডির রাগ কমছে না বাড়ছে? কথা কমছে না বাড়ছে? বেডি সাংঘাতিক রাগ হইয়া সেটা বেডিয়ে দাওটা লইয়া আর একটা দড়ি লইয়া বাড়ি দাও লইয়া বাড়িছে বাড়ুই সেটা কইতেছে, আজ যা মোহাম্মদের খোদারে তো বিচারে পাইতাম না, মোহাম্মদরে যেহন ফাতা ফাতা করে কূপ দিয়া বুঝাই দেন যে কি কারবার যাইতে আছে। এই নবীজিরে খুঁজতে আছে, আল্লাহর কি কুদরত, খুঁজতে 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 নবীজি আর আবু বকর সিদ্দিক আটতে আছে। এর ভিতরে দিয়া দেখে যে আবুল আহাবের স্ত্রী নবীর শাসিয়ে চোখটি এরকম বড় বড়, চুল দিয়ে এলোমেলো, বেরিয়ে খাসা দিয়া এরকম দাও লইয়া আটতে আছে। আবু বকর সিদ্দিকে দেখে বুঝা লাইছে ওই যে আয়াত নাজিল হইছে, রিয়েকশন করছে, বেডি বুধ নবীজিরে বিচারে। বেরিয়ে ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ এ বেডি দাইতে আছে, নমুনা খারাপ, মানুষ ফাতা ফাতা করে কি চলিত করে, নমুনা খারাপ, উম্মালা কূপ দিয়া লাই। নবীজিকে টেনশন কইরো না, এ বেডি আমি সামনে দিয়ে আটটা যাইম, এ বেডি দেখ তো এর আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। আবুল আহাবের স্ত্রীর সামনে আইসা আবু বকরের সাথে কথা কয়, ডাক দেয়া কয়, আবু বকর সিদ্দিক তোমার লগের টাকো। কয় কার কথা জিগান? ওই যে মোহাম্মদ নবীজি হইছে আবার আইকো। নবী লগে 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 দিয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে, দেখে না। সুবহানাল্লাহ কয় না? কি আল্লাহ এটা, কি আল্লাহ! সারাদিন বিচাইরা যখন আর পাইছে না, বেশি রাগ কমছে না বাড়ছো? সাংঘাতিক রাগ লইয়া এবিডিয়ে চিন্তা করলো, আর হগলবালা এই কাডা এখন থেকে টের পাইবা, কাডা কাডে কয়। এবিডি বিকালবেলা যখন বিকাল পর্যন্ত পায় না, সন্ধ্যার আগে দিয়া একটা দড়ি আর দাওটা লইয়া এবিডি যেহেন থেকে কাটা কাটতো, গেছে এই জঙ্গলের ভিতরে গিয়া সেটা কাছের টুইটি কবে মাসাল্লাহ একটা বিছাই দিয়েছে নো এক জায়গায় চক করে ভিতরে গিয়া সেটা দেখে কি সুন্দর, একেবারে সুজা ফাঁকনা, মন কাড়া, দাঁড়ান্না, এরম দেখা দেখা বেরিয়ে সবডি কাইটা মনে এক কূপ দেয়, দুই তিনটা লাখেরটা লাই এক লোকে কূপের লোকে এইটি কাইটা সবডি একটা ফজা বাঁধছে আননের লেগিয়া। ফজা বন্ধনের সময় দিছে হরখা গিট্টু। কি গিট্টু? আপনার কি গিট্টু কয়? হসকা গিট্টু। এই হসকা গিট্টু হরখা গিট্টু চিনছেন নি? এটা গিট্টুটা চিনছেন গিট্টুটা? ওই যে এমনি দিয়া সেটা এমনি যে উল্টে টান দিয়ে এইটা আর কি চিনছেন না? এটা এরকম একটা গুল বার হয়েছে, এইটা আর কি? আরে টান দিলে যে খুললে যে এইটা এই হরখা গিট্টু দিয়া হসকা গিট্টু দিয়া বেরিয়ে হন এই কাটা গেছে মাথা, খেয়াল করে কাটা গেছে মাথার তুলতো, এখন কাটার ফোজা আর মাথার তুলতে পারে না, ওজন বেশি হয়ে গেছে গা। ও আমরা যদি হইতাম যে কোনো লোকজন নাই, একটু ফোজাটা বড় হয়ে গেছে গা, এটা আপনি একলা একলা তুলতেন পারেন না, আপনি হইলে কিতা করলেন? কথা না কিতা করলেন? কয়টা কমাইয়া যে দূরা পারবে না গিতেছেন, তাই কমাইতো না তো, ইয়া বেশি তো, কিতা বেশি? ইয়া কি বেশি? ইয়া বেশি। এবিডিয়ে কমাইতো না তো, কাটাডি কি সুন্দর কাটাডি। এবিডি চিন্তা করে সেটা ফজা যখন তুলতে পারে না, আল্লাহর খেলা তো, কেডা আইয়া শয়তানি বুদ্ধি দিছে, একটা ফজা তুলতে পারো না, এটা একটা কাম, লাইন আছে। কয় কি লাইন? খুব খেয়াল করেন।
আমরা সিহন কথার ভিতরে আইয়া পড়ছি। এখন মোটামুটি ওয়াজ শেষ। এখন সিহন কত হইলো, বেদিয়ে করছে কি, যখন দেখছে যে কোনো মতে তুলতে পারে না, আবার খেয়াল করেন বেদিয়ে করছে কি, হ্যাঁ কিন্তু সৌদি আরবে কইলাম মাটির পাহাড় নাই, সব হইলো পাথরের পাহাড়। বেদিয়ে করছে কি, মনে করেন এইটা একটা পাথর, এইটা একটা পাথর, এই দুইটা পাথরের মাঝে বেরিয়ে খেয়ে ধাক্কাইয়া ফোজাটারে নিয়ে এটার উপরে তুলছে। মনে করছে মাথাটা নোয়াইয়া কোনো মতে যদি মাথার ফোজাটা লইতাম পারি, এখন আটটা বাইটা না হন, এটা কোনো দুই কথা হইতো না। এবারে মাইদের সিফারাত খেয়ে এগুলো দিয়ে কিতা, এই সাইডে কিতা পাথর, এগুলো দিয়ে একটা পাথর, এগুলো দিয়ে একটা পাথর, মাইদের সিফা জাগাটা চিনছেন নি, কথা খেয়াল করছেন নি জাগাটা? এই মাইদের সিফাটার মধ্যে বেরিয়ে দাঁড়াইয়া মাথাটা নোয়াইয়া এমনি যখন গৈরান দিছে, আল্লাহর খেলা দো গৈরানটা বোধ জুড়ে পড়ে গেছে গা, ফজা গেছে গা বিড়ির পিছিয়ে দিয়া। আর হরখার যে গুলটা, এটা বোধ ফেরেস্তায় দুটা রাখছে নাকি কিব, হরখার গুলটা লাগছে গলার ভিতরে। এখন এগুল দিয়া পাত্তর, এগুল দিয়া পাত্তর, গৈরান দিছে পরে এই পাত্তরের এগুল দিয়া ইয়ে পড়ছে ফোজাটা। এখন হরখার গুলটা এটার মধ্যে বিড়ির কোমরটা আটকাই গেছে গা, এই পাত্তরটা ছাওটা আটকাই গেছে গা। এখন এই বিড়ি আমি সেঙ্গি খেয়ে দিচ্ছি। গলার মধ্যে কিতা রে, আমার গলার মধ্যে কিতা, গলার মধ্যে গিয়া ফোজার দড়িটা, আর এইটার মধ্যে ফিটটা, এটার মধ্যে ঠ্যাংটা আটকাইয়া কতক্ষণ খাড়ানি দিয়া এই যখন দেখছে যে আর লড়তেও পারে না, এগুলো আটকে গেছে, এগুলো আটকে গেছে গা, আর গলার মধ্যে ভারী ফোজার হরখার গুলটা লাগিয়া গেছে গা, দুই তিনটা খাড়ানি দিয়া, তাই কথা কনা, তাই খেলা কাটবে, খেলা কা এখন কি আবু বকর সিদ্দিক মারতে গেছি, এখন কি আলিয়ে গেছি, বেলালে গেছি না। আল্লাহর খেলা বড় কঠিন খেলা ভাই সাহেব। এখানে আবু বকরও যাওয়া লাগে নাই, সেখানে আলিও যাওয়া লাগে নাই, বেলালও যাওয়া লাগে নাই, নতুন মুসলমান কেউ যায় নাই। খেলা কার? এই আল্লাহ আসেনি রে। আল্লাহর খেলা কঠিন খেলা, তাই এখন সন্ধ্যার পরে আবুল আহাবে যখন ঘরে গেছে, ইয়া দেহে বউ নাই, নাইয়াটা মশলা দিয়া লাইছে, খেলা শুরু হয়ে গেছে কেন, তাই জানি কই গেল। আবুল আহাবে আডে আর জিগাও, তোমরা বাবিরে দেখছো নি? কয় না ভাই সাহেব, বাবিরে তো দেখছি না। ঘুরতে 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 একজনে কয় বাবিরে দেখছি জঙ্গলের দিকে একটা দাও লইয়া আর একটা দড়ি লইয়া গেছে। করি এখন আবুল আহাবে কর্মচারী এই বোম্বাবাতি দিয়া হ্যাজেক লাইট দিয়া ফাড়াইছে জঙ্গলের দিকে। গিয়া দেখে গভীর জঙ্গলের ভিতরে ফোজার এমনি গলার মধ্যে ঝুল্লা রয়েছে, সামনের ফাত্তরটা থ্রাউডি আটকে রয়েছে, আর এমনি ফিসা ফাত্তরটার ভিতরে ফিটটা আটকে রয়েছে, এরকম জিব্বাটা বাড়ি রয়েছে। সকলে দৌড় দিয়ে আইসে সেরকম সব ভাবিরে পাওয়া গেছে, ভাবিরে আইসে আবুল আহাবের কাছে কইতাছে ভাই সাহেব টেনশন করেন না, ভাবিরে পাওয়া গেছে। কই কই পাওয়া গেছে? কই জঙ্গলের ভিতরে। কই কিতা? কই গলার মধ্যে রশি লাগিয়া বাবিয়ে মারা গেছে, এন্তেকাল ফরমাইছেন, এন্তেকাল ফরমাইছেন। আবুল আহাবে কইতাছে কই কেমনে মারা গেল? কয় যে এই গলার মধ্যে ফজা লাগিয়া। আবুল আহাবে চিল্লান দিয়া কয় ফজা টজা কিচ্ছু না রে, তাব্বাতিয়া দা। খেলা করো কথা, খেলা কার ভাই? আমার কি কোনো বুঝ আছে? আপনার কি কোনো বুঝ আছে? এই যে রঙের গলাটা দৌড়াইতে আছেন, একটা সেকেন্ড লাগবে না আপনার রহমান করতে। এই যে বেড়াগিরি দিয়ে হাইতে আছেন, মনটা যা ধরে তা করতে আছেন, মুখটা আছে দেখে যা মনটা ধরে তাই কইতে আছেন, হ্যাঁ একটা সেকেন্ড লাগবে নি রে, সেকেন্ড। কি রঙের গলা দৌড়াইতে আছেন আব্বা? কি রঙের গলা দৌড়াইতে আছেন? আবুল আহাবের মতো বেড়ার বউয়ের চেঙ্গি দিয়া নাই, ফেরাউনের মতো বেড়ারে পানির মধ্যে ডুবাইয়া, নমরুদের মতো বেড়ারে জুতা দিয়া জুতাইয়া, সাদ্দাতের মতো বেড়ারে এক ঠ্যাং ভিতরে আরেক ঠ্যাং বাইরে রাখিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। তুমি আর আমি তো ফইলে নাই, ঠিক কিনা কও? চিন্তা করে চলবে, কষ্ট হইতে আছে না? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, এই দুনিয়াটা থাকার জায়গা না, তুমিও থাকবা না আমিও থাকবো না। এই ছেলে কি করতেছো তুমি বাবা?